হ্যাপি ফ্যামিলি। আমি আবার চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আমি নিয়ে এসেছি বড় একটা রুই মাছ কিনেছিলাম। তো রুই মাছটা আমি আজকে জ্যান্ত মাছের ঝোল করব। কেটে নিয়েছি আমি ঝিঙে, কেটে নিয়েছি আমি আলু, কড়াই তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আর পাতলা মাছের ঝোল করব, কোনো মশলা দেবো না। মশলার মধ্যে দেবো জিরে, ধনে আর আদা বাটা। একে একে আমার মাছগুলো সব ভাজা করে তুলে নিয়েছি। এবার আমি ভাবলাম জ্যান্ত মাছের যখন ঝোল, কিছু বড়ি আমি তেলে দিয়ে ভেজে নিলাম লাল লাল করে। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমি ফোড়নে দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ঝিঙেগুলো দেবো। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ঝিঙেগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমার ঝিঙেটা আর আলুটা সবই ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেটা একদম নরম হয়ে গেছে। তো আমি যে মশলাটা করে রেখেছিলাম, জিরে, আদা আর ধনে আর কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এবার আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। আমার চামচটা ছোট, তো বারবার বলছি চামচটা ছোট, তো আমার একটু অসুবিধা হয়, একটু বারবার দিতে হয়। এবার আমি সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে একটু কষিয়ে নেব। তরকারিটা আমার কষা হয়ে গেছে, খুব সুন্দর কালার বেরিয়েছে। আর দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলাটা পুরো কষে নিয়েছি, আর কষবো না, কেন যেহেতু জিরে আদা বাটা, কেন এর মধ্যে বেশি আর কষার দরকার নেই। আর ঝিঙে তো যতই কষবো ততই জল বেরোবে, শুকাবে না। তো আমি কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কার গোটা দিলাম না। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটতে দেবো 10 মিনিট। আর বড়িটা আমি একটু পরে দেবো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঝোলটা খুলে দেখব। ঝোলটা হয়ে এসছে, বড়িগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি আর একটুখানি ফুটতে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো। যেহেতু পাতলা ঝোল খাবো না, তো আর একটুখানি ফুটুক, নামিয়ে দেবো। ঝোলটা খুলে দেখব, অসাধারণ হয়ে গেছে। গ্যাসটা একটু আস্তে রেখেছিলাম আমি, আর ঝোল মারবো না, যেহেতু পাতলা খাবো বলেছি। খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবারে শুধু ভাত বেড়ে ব্যাস তরকারি দিয়ে সুন্দরভাবে খেয়ে নাও। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। যদি সত্যি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সবাই অনেক জায়গায় শেয়ার করবেন। সবাই সবার কাছ থেকে শেয়ার করে দেবেন। এবার ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। এবার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা বন্ধুরা।